রেস্টুরেন্টের থেকেও বাড়িতেই দারুণ টেস্টি মোমো বানানো যায়। এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। তাই যারা যারা নতুন মোমো বানাবে ভাবছেন তারা এই ভিডিওটা একবার দেখে যান, স্কিপ করবেন না। ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যে। একবারই কিভাবে পারফেক্ট মোমো বানাবেন, যতটা পরিমাণে নরম হবে তত সুন্দর স্বাদের, আর এর স্বাদ দোকানের স্বাদের চাইতেও অনেক গুণ বেশি। আর তার সাথে দিয়ে দেব দারুণ দারুণ টিপস, যেটা আপনাদের খুব কাজে আসবে। এবং তার সাথে দিয়ে দিচ্ছি একেবারেই টক ঝাল চাটনি, যেটা আপনার মুখে লেগে থাকবে। মোমোর সাথে এই চাটনি না বানালে মোমো বানানোটাই বৃথা। তাই চাটনির রেসিপিটাও আমি এই ভিডিওর মধ্যেই দেখিয়ে দিচ্ছি। তাহলে চলুন শুরু করি বকবক না করে। আর হ্যাঁ, যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি 350 গ্রামের মতো ময়দা। সেটাকেই অল্প পরিমাণে নুন দিয়ে আর একদম ঠান্ডা জল দিয়ে বেশ ভালোভাবে মেখে নিতে হবে। আর ডোটা এমনভাবে তৈরি করবেন যাতে সেটা খুব নরমও না হয় আর বেশি শক্তও না হয়। তারপর রেস্টে রেখে দেব 1 ঘন্টা মতো। অপর দিকে নিয়ে নিচ্ছি আমি চিকেন, ওই ধরুন 500 গ্রাম। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ 400 গ্রাম। এবার এটাকেই কুচি কুচি করে কেটে নিতে হবে। আপনাদের কাছে যদি এরকম চপার থাকে তাহলে চপারেই করে নিলে ভালো হবে, আর যদি চপার না থাকে তাহলে ছুরিতেই ছোট ছোট করে একেবারেই কেটে নিতে হবে। তারপর পেঁয়াজের ভিতর থেকে জলগুলো বের করে দিতে হবে। এবার কেটে নিচ্ছি ধনেপাতা, সেটাকেও বেশ ছোট ছোট করেই কুচিয়ে নিতে হবে। কোচানো হয়ে গেলে এবার মাংসের মধ্যে আমি দিয়ে দেব মশলা। সেখানে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, তারপর দিচ্ছি চাট মশলা 2 চামচ, তারপর দিচ্ছি চিকেন কারি মশলা ওই ধরুন 1.5 চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, ভিনিগার ও সয়া সস 1 চামচ করে। এবার দিচ্ছি কুচনো পেঁয়াজ, তারপরেই দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার এটার মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে একটু সর্ষের তেল, ওই ধরুন 3 চামচ মতো। এবার এর মধ্যে দেব আদা রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি লেবুর রস। এটাকেই বেশ ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবার। তারপর এটাকেও 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। এবার ডোটা দেখুন একদম সুন্দর হয়ে গেছে। এবার এটাকেই ছোট ছোট করে লেচির সাইজে কেটে নিয়ে বেলে নেব। ঠিক দেখুন এই রকম পাতলা হবে। খুব বেশি পাতলা করতে যাবেন না, তাহলে দেখবেন কড়াইতে আটকে গেছে। সেই জন্যে যেরকমটা দেখাচ্ছি ওই রকমটাই করার চেষ্টা করবেন, দিলে দেখবেন একেবারেই দারুণ হবে। এরপর আমি নিয়ে নিচ্ছি একটা স্টিলের থালা, যেটাতে আমি ভাপে বসাবো। তার ওপর থেকেই দিয়ে দিচ্ছি সাদা তেল ব্রাশ করে। এবার মোমোটা দেখুন কিভাবে মুড়ছি। প্রথমেই নিয়ে নিচ্ছি আমি চিকেনের পুরটা। এবার ওই লিচিটার গায়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল, একদম সাইডে সাইডে। তারপর ঠিক শাড়ির কুঁচি যেইভাবে করা হয় ওই রকম ছোট 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 করে কুঁচি করে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে। সব শেষে যখন একদম শেষ হয়ে আসবে তখন ওটাকেই আরও একটু গোল করে ঘুরিয়ে দিতে হবে। দিলেই দেখবেন খুব সহজেই দারুণ সুন্দর একটা মোমোর ডিজাইন তৈরি হয়ে যাবে। এইভাবে একটা একটা করে আমি বানিয়ে নিচ্ছি। আর মোমোগুলো একটু গা ছেড়ে ছেড়ে রাখবেন, কারণ যেটা যখন ভাপে হবে তখন দেখবেন একটার সাথে একটা গায়ে লেগে যাচ্ছে, তখন ওটা ছিঁড়ে যেতে পারে। এবার এটাকে আমি ভাপে বসিয়ে দেব ওই ধরুন 25 থেকে 30 মিনিটের জন্যে। তারপরেই দেখুন একেবারেই রেডি পারফেক্ট মোমোর রেসিপি।